জুমলা পার্টিটা কে? 2,33,27,000 ভোট যারা পেয়েছে সেই বিজেপি, তারাই জুমলা পার্টি? তাহলে 2,33,27,000 মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের, তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না। এই 2,33,27,000 লোককে বলবো আর 65 লাখ ভোট বাড়িয়ে 3 কোটি ভোটার করুন। আমাদের ধর্ম গন্ধা ধর্ম, আমরা জুমলা পার্টি। এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা, সাংসদ, বিধায়কদের নয়, এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার 2,33,27,000 ভোটার যারা 9 মাস আগে লোকসভা নির্বাচনে পদ্মফুলে ভোট দিয়েছেন, তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী। ওয়াকফ নিয়ে এই মুহূর্তে আলোচনা চলছে লোকসভাতে এবং তৃণমূলের তরফে বিরোধিতা করা হচ্ছে। এটা কি 2026কে মাথায় রেখে সংখ্যালঘু ভোটটাকে তোষণ করার জন্য এই বিরোধিতা? যে হিন্দুরা তৃণমূলের এই কজন এমপিকে জিতিয়েছেন, 29 জন, তারা দেখুন যেখানে পার্টি কালারের বাইরে গিয়ে মুসলিম এমপিরা ওয়াকফের বিরোধিতা করছেন, সেখানে আপনারা হিন্দুদের ভোটে জিতে হিন্দু প্রপার্টি জবরদখল। এখানেই একজন নেতা বলেছিলেন রাজভবন আমার, ইডেন গার্ডেন আমার, আকাশবাণী আমার, ফোর্ট উইলিয়াম আমার, গড়ের মাঠ আমার, শহীদ মিনার আমার, বিধানসভা ভবন আমার। এরাই বুঝুক। এবং আজকে গোটা ভারতবর্ষ জুড়ে সংখ্যালঘুরাই, বিশেষ করে মহিলারা, তারা মোদিজিকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। ছবিগুলো দেখতে থাকুন। আমাদের কলকাতাতেও একটু আগে হাজরাতে মুসলিম ভাই বোনেরা ওয়াকফ দুর্নীতির বিরুদ্ধে এই ওয়াকফ বিলকে স্বাগত জানিয়ে, যেহেতু পশ্চিমবাংলায় কলকাতার ওয়াকফ প্রপার্টি জাভেদ খানরা মেরে খাচ্ছে, তাই মিষ্টি বিতরণ করছিলেন। সেখান থেকে মনোজ বার্মা, মমতা পুলিশ তাদের তুলে নিয়ে লালবাজারে বন্দী করেছে। সেখানে মাইনরিটি মোর্চার রাজ্য সভাপতি চার্লস নন্দী সহ বিজেপির মাইনরিটি মোর্চার বহু সংখ্যালঘু মুসলিম কর্মীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। ইলেকশন থেকে সবেতেই এখন রামবাম এক, এরকমটা বলছেন মুখ্যমন্ত্রী। ইলেকশন থেকে সবেতেই রামবাম, সে তো প্রমাণ হয়ে গেছে। সুজন চক্রবর্তী আর সৃজন, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যরা ভোট কেটে কাকে কাকে হারিয়েছেন বাংলার মানুষ তো দেখেছে। 76,000-এ হেরেছে শিলভদ্র দত্ত, 2,41,000 ভোট পেয়েছেন সুজন চক্রবর্তী। তাপস রায় 90,000-এ হেরেছেন, 1,60,000 ভোট পেয়েছেন প্রদীপ ভট্টাচার্য। রানীমা 54,000-এ কৃষ্ণনগরে হেরেছেন, MS সাদি ভোট পেয়েছেন 1,82,000। চোখের সামনে পড়ে আছে যে, আর সিপিএম তো উনাকেই সাহায্য করছে। সেই জন্য সিপিএম বাংলাদেশে হিন্দু নিধন হলে, মন্দির ভাঙলে মিছিল করে না। প্যালেস্তাইন নিয়ে গতকাল কলকাতায় মিছিল করেছে। অন্য ধর্মের অনুষ্ঠানে এসএফআইর কমরেডদের ক্যাম্প দেখা যায় না। রামনবমীতে নাকি এসএফআই ক্যাম্প করবে। রাত জাগুক, শূন্য শূন্যই থাকবে। এবং আমার বিশ্বাস, মাকুদের সঙ্গে যাওয়া হিন্দু ভোট নেতারা ছাড়া তার পরিবারের লোকই আমাদের ভোট দেবে। আমরা আশা করব উনি আরি জাপ্তা হবেন না। এই অফিসটা 6 বছর ধরে কাঁচড়া করে রেখেছিলেন আরি জাপ্তা। এই আরি জাপ্তা হবেন না আমরা আশা করব। আর ধন্যবাদ জানাবো যিনি সিলেকশন করেছেন অথরিটিকে, মমতা ব্যানার্জির কথা শুনে করেননি। আমি বক্তৃতাতেও বলেছি, প্রথম 3টি নাম গেছিল, পারভেজ আহমেদ সিদ্দিকী, সঞ্জয় বনসাল, শরদ দ্বিবেদী, রিজেক্টেড বাই দি অথরিটি।
সেকেন্ড সিনিয়র দুটো নাম পাঠিয়েছিল, অনুপ আগরওয়াল, দুষ্যন্ত নারিয়াল, রিজেক্টেড বাই দি অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এবং প্রথা এবং নিয়ম মেনে দিল্লি থেকে সব এসিএস এর নাম চাওয়া হয়। এরা বাধ্য হয় মনোজ পন্থ সব এসিএস দের নাম পাঠাতে। সেই এসিএস দের নামের মধ্য থেকে তারা মনে করেছেন যেহেতু জুলাই 26 পর্যন্ত চাকরির মেয়াদ আছে, একজন সিনিয়র মোস্ট আইএস কে এখানে বসিয়েছেন। উনি কি করবেন আমি জানি না, কারণ উনার পাস ট্র্যাক রেকর্ড রাজ্য সরকারের সঙ্গে অম্ল মধুর আছে, মধুরও আছে ফুড ডিপার্টমেন্টে, আবার অম্লও আছে ফায়ার ডিপার্টমেন্টে, কম্পালসারি ওয়েটিংও আছে, সব মিলিয়ে অম্ল মধুর। আমরা ফেভার চাই না, আমরা চাই সাংবিধানিক বডি সংবিধান মেনে গণতন্ত্র বা লোকতন্ত্র পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করার কাজে ইসিআই যে ভূমিকা নেন, রাজ্যের সিও অফিসও যেন সেই ভূমিকা গ্রহণ করে।